নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে প্রন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। অনেক দিন আগে আমি একবার এই প্রন বিরিয়ানি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তখনই আমি ডিসাইড করেছিলাম যে এই প্রন বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে এটা বানালাম তোমরা বাড়িতে একদিন বানাও, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে কিছুটা প্রন নিয়েছি, আর তাতে আমি পরিষ্কার করে তারপরে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দিলাম, আর অল্প একটু লেবুর রস দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার এই প্রনটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো এইভাবে রেখে দেবো। কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে দুখানা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, এই তেলের মধ্যেই আমি একটু এলাচ আর লবঙ্গ দিলাম। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। পাশের ওভেনটা আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা তেজপাতা আর দুটো এলাচ আর দারচিনি আর একটু লবঙ্গ দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার এই চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 70% মতো বয়েল করে নেব। এদিকে পেঁয়াজ আর টমেটোটাও হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ আদা দিলাম, রসুন পেস্ট, ধনে জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ অল্প, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা তোমরা বুঝে দেবে, যেরকম ঝাল খাবে সেই হিসাবে দেবে। আর অল্প নুন দিলাম, যেহেতু একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নুন এবং লেবুর রস যেহেতু দেওয়া আছে সেজন্য চিংড়ি মাছটা থেকে একটু জল বেরোবে। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, ফ্লেভারের জন্য একটু কস্তুরি মেথি দিচ্ছি। রাইসটা 70% মতো বয়েল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এই প্রনের গ্রেভিটা রেডি হয়ে গেছে, এদিকে রাইসটাও আমার হয়ে গেছে। এবার আমি এই গ্রেভির মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলাম, বিরিয়ানি মশলা দিচ্ছি, 1 চামচ ঘি দিচ্ছি, আরো একটা লেয়ার দেব আমি। বিরিয়ানি মশলা 1 চামচ ঘি দিলাম, ছড়িয়ে ছড়িয়ে দিলাম
ঘিটা জমে আছে যেহেতু, সেই জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। 1 চামচ গোলাপ জল, এই যে গোলাপ জল। কেওড়া ওয়াটার, এটাও 1 চামচ দিলাম। এখানে আমি কিছুটা কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। শেষে দেব আমি মিঠা আতর, 1 ফোঁটা দিলাম আমি। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সাইড থেকে খুব আলগা হাতে এটাকে মিশিয়ে দিতে হবে একটু। প্রন বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। প্রন বিরিয়ানি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে, আর আশা করি এটা তোমাদের খুবই ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি তোমরাও একদিন ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।